It's a beautiful afternoon, and I'm kind of getting out of the house to find a little bit of peace. বাসায় অ্যাকচুয়ালি ভালো লাগতেছিল না, দম আটকে আসতেছিল। মাঝে মধ্যে হয় না এমনি, কোনো রিজন লাগে না, এমনি কেমন জানি লাগা শুরু করে, মনে হয় এভরিথিং সব কিছু একটু বেশি চেপে যাচ্ছে। when everything gets too much, লাইফ যখন একটু বেশি হয়ে যায়, যদিও নাথিং কিছুই হইতেছিল না আমার লাইফে, মেবি দ্যাটস দ্য থিং। সো এই জন্য ভাবলাম যে একটু বাইর হই। রাইডিং এ বাইক অলওয়েজ মেক্স মি ফিল গুড। সব কিছুকে একটু বয়েল ডাউন করে দুই চাক্কার মধ্যে নিয়ে আসে, জীবনের ঘোরাটাকে ঘোরার মধ্যে নিয়ে আসে। মনে থাকে না এই গামছাটার একটু সাইজ করতে। আমি আসলে একটা প্র্যাকটিস করি যে আমার খারাপ লাগলো, সো আমি একটু নিজেরে দেখি, একটু ঘুরে দেখেছি কেন খারাপ লাগতেছে, কোন কোন জিনিসটা মাথার মধ্যে হইতেছে যেটার জন্য খারাপ লাগতেছে। ইউজুয়ালি কি হয়, ইউজুয়ালি খারাপ লাগে অথবা এই প্রবলেমগুলো হয় ওয়েন ইউ আর হার্ট। যখন কোনোভাবে ইমোশনালি অথবা মেন্টালি কেউ হার্ট হয়, তখন তার খারাপ লাগা শুরু করে। তো ওই হার্টগুলো যখন জমা হইতে থাকে, তখন এই জিনিসটা অ্যাকচুয়ালি ডিপ্রেশন অর ইউনো দ্য রিয়েলি এক্সট্রিম স্টেজেস, যেটাতে আর কি তখন ওই হার্টগুলো অনেক জমা হয়ে যেতে যখন পাহাড় হয়ে যায়, তখন ওই জিনিস ডিপ্রেশনটা হয়। বাট সো আই ওয়াজ অ্যানালাইজিং যে আমি কেন হার্ট হইলাম। সো এই জিনিসটা আজকে এরকম ফিলিং হইতেছিল, কারণ এরকম হয় না যে কোনো স্টেজে লাইফের you feel like somehow with whatever the reason or not reason that you betrayed somebody, you feel guilty, right? You feel guilty and not because যে তুমি actually কিছু করছো অথবা intentionally কোনো কিছু করছো, but because someone else feels that you betrayed them for some kind of expectations that you have not met. যে ওরা একটা expectation করছিল, সেটা আমি মিট করতে পারিনি, এই জন্য they feel betrayed. সো ওই টাইপের সিনারিওতে তখন খারাপ লাগে আর কি। সো একটা সিনারিও হচ্ছে, জিনিসটা যে কোনো ফেজে হইতে পারে, দ্যাট ইজ মেকিং মি ডাউট, দ্যাট হ্যাজ মেড মি ডাউট ফর অ্যান ইনস্ট্যান্ট, বেশিক্ষণ না, বাট হ্যাজ মেড মি ডাউট ফর অ্যান ইনস্ট্যান্ট যে ওকে, maybe that might be true, maybe I haven't been able to do that. So especially ওইটার জন্যই খারাপ লাগতেছিল। এখন আমার একটু I'm all right now. I know এটা অনেক ছোট একটা জিনিস, বাট আমি এরকম মাইনিউটলি নিজের একটু দেখার ট্রাই করি, try to understand what is happening inside me, ভেতরে কি চলতেছে এটা বোঝার চেষ্টা করি। অনলি দেন কিন্তু কিছুটা হইলেও এখান থেকে আইদার ইমপ্রুভ অর লাইক বের হওয়ার সম্ভব, মানে পসিবিলিটি তখন এক্সিস্ট করে আর কি, দুইটার অ্যাকশন নেওয়ার একটা চান্স থাকে। সো ডাউট কিলস, সিম্পল হিসাব হইল গিয়া যে তোমার ডাউট থাকলে ডাউট মারা দিতে পারে। ডাউট কিলস ইভেন ইন রাইডিং এ বাইক। A lot of the time doubt in a decision making instant will kill you. That's how deadly it is.
Yeah, so don't doubt yourself. You can doubt things that are happening on the road, but don't doubt yourself. Because it kills. Anyway, so এখনো কত মন ভালো হয়ে গেছে. See, once I understood that I am not responsible for other people's expectations. Now I'm going in a different direction again. Once I understood that I'm not responsible for other people's expectations, because you cannot, because আমি ওর ভেতরে যায় ওই এক্সপেকটেশন সেট করতে পারবো না. জাস্ট লাইক আমি নিজের মধ্যে আমার এক্সপেকটেশন কি আছে এটা অন্য কেউ অ্যাকচুয়ালি সেট করতে পারবে না, আমিই সেট করি. হয়তো উই ফিল ইনফ্লুয়েন্সড বাই আদার্স, but the truth is that we are not. We influence ourselves. So don't take on the responsibility of managing someone else's expectations. If you do that, that means basically you are in a relationship. So that's the whole different ballgame. And আমার ফান্ডা হলে খুব সিম্পল. Expect the highest from yourself. And nothing from the world. You know, কারণ if the world doesn't give a fuck, the world doesn't matter. এখানে the world বলতে I mean everyone else.